হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার রিসার্চ করা এমন 20টি লাভজনক এবং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পার্ট টাইম ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাগুলো আমি খুব রিসার্চ করে বের করেছি যে এই ব্যবসাগুলো যদি আপনি পার্ট টাইম ব্যবসা হিসাবে ধরেন, আপনি চাকরির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি অথবা অন্য যে কোনো কাজের পাশাপাশি যদি করতে পারেন, তাহলে অবশ্যই ব্যবসাগুলো থেকে একটা ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন। হয়তো আপনি এই ব্যবসাগুলো যখন শুরু করবেন প্রথম অবস্থায় হয়তো আপনি লসও হতে পারে, আপনার লাভ নাও হতে পারে, বাট আপনি যদি ধৈর্য ধারণ করেন, একটু যদি রিসার্চ করেন, একটু যদি সময় নেন, তাহলে অবশ্যই ব্যবসাগুলো থেকে আপনি খুব ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন। এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি রেখেছি সেটা হচ্ছে ছোট পরিসরে মুদির দোকানের ব্যবসা। মুদির দোকানের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ রয়েছে। আপনি একদম ছোট পরিসরে মুদির দোকান বা সুপার শপের ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন। 2 নাম্বার ব্যবসার আইডিয়াটি হচ্ছে টি শপ বা চায়ের দোকান। এলাকার অলিতে গলিতে দেখবেন অনেক টঙের অথবা রাস্তার আশেপাশে দেখবেন অনেক টঙের চায়ের দোকান রয়েছে। এইসব টঙের চায়ের দোকান থেকে ভালো একটা টাকা কিন্তু তারা প্রতিদিন হাজার হাজার কাপ চা বিক্রি করে ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারেন। 3 নাম্বার হচ্ছে কফি শপের ব্যবসা। কফি শপের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ রয়েছে। আপনার যে কফি শপের ব্যবসা করতে হলে সুন্দর ডেকোরেশন লাগবে, তারপর আপনার একটা দোকান নিতে হবে তা কিন্তু নয়। আপনি রাস্তার পাশে একটা ছোট ভ্যানের মাধ্যমে কিন্তু কফি বিক্রি করতে পারেন সন্ধ্যার পরে। 4 নাম্বারটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভজনক এবং সবচেয়ে বেশি টাইম অথবা ধৈর্য আপনাকে এখানে দিতে হবে। এটা আসলে ব্যবসা বলবো না, এটা টাকা ইনকাম করার একটা পদ্ধতি। সেটা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট বা ভিডিও তৈরি করার মাধ্যমে। আপনার যে জিনিসটা করতে ভালো লাগে আপনি তার উপরে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলুন, সেখানে ভিডিও পাবলিশ করুন নিয়মিত, দেখবেন আপনি ওখান থেকে একটা নির্দিষ্ট সময় পর ভালো টাকা আয় করতে পারছেন। 5 নাম্বারটা হচ্ছে আপনার সেম ইউটিউবের মতো এটা ব্যবসার আইডিয়াটা না, একটা টাকা ইনকাম করার একটা পদ্ধতি। সেটা হচ্ছে ব্লগিং করার মাধ্যমে। আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে আপনি ওই জিনিসটার উপর অথবা ওই টপিকের উপর আপনি লেখালেখি শুরু করে দিতে পারেন। ওইখান থেকেও কিন্তু আপনি একটা ভালো টাকা আয় করতে পারবেন। 6 নাম্বারটা হচ্ছে ফাস্টফুড অথবা স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা। স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা যদি আপনি বলতে চান বর্তমানে ব্যবসার একটা লাভজনক ব্যবসার প্রথম স্টেপ হচ্ছে এই স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা। প্রচুর লাভ রয়েছে, প্রচুর, এবং এর ডিমান্ডে কোনো শেষ নাই। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। 7 নাম্বার হচ্ছে অনেক ছোট কোম্পানি রয়েছে যারা তাদের প্রোডাক্টের প্রচারণা করতে যাচ্ছে। আপনি তাদের কাছ থেকে কিন্তু খুব কম টাকার মধ্যে ডিলারশিপ নিয়ে একটা পার্ট টাইম ব্যবসা করতে পারবেন। 8 নাম্বার ব্যবসার আইডিয়াটি হচ্ছে কম্পিউটার বা হার্ডওয়্যারের ব্যবসা, রিপেয়ারিংয়ের ব্যবসা, নট সেলিং। কম্পিউটার এবং হার্ডওয়্যারের কিন্তু সমস্যা থাকে, আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট সমস্যা থাকবে, এগুলো রিপেয়ারের ব্যবসাও কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি কাজ জানেন তাহলে আপনি এগুলো রিপেয়ারিংয়ের ব্যবসা করতে পারেন। 9 নাম্বার ব্যবসার আইডিয়াটি হচ্ছে অনলাইন ক্লথিং বা অনলাইনে জামা কাপড় বিক্রি করার ব্যবসা। এই ব্যবসাটা আর বলতে নাই, এটা ফেসবুকে যারা ফেসবুক চালায় তারা জানে যে কি পরিমাণ ক্লথিং বিজনেস পেজ রয়েছে অথবা বিজনেস রয়েছে। এটা কিন্তু লাভজনক ব্যবসা। 10 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে মেয়েদের, শুধুমাত্র মেয়েদের কসমেটিক্সের ব্যবসা। ছোট পরিসর, একদম ছোট পরিসর। আপনি চকবাজার যাবেন, বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে। আপনি কিছু ক্যাটাগরি বেছে এই কসমেটিক্সগুলো পাইকারি দামে কিনে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। আর এই কসমেটিক্সগুলো কিন্তু আপনি অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু সেল করতে পারেন। 11 নম্বর ব্যবসাটা হচ্ছে এটা একটা সিজনাল ব্যবসা অথবা এটা অফ সিজনেও অনেকেই করে, সেটা হচ্ছে জুস বা শরবতের ব্যবসা। গরমকালে শরবত বা জুসের প্রচুর চাহিদা থাকে। দেখবেন আপনি বেল, তারপর আনারস, আম, জাম, বিভিন্ন ধরনের শরবতে কিন্তু ব্যবসা অনেকেই করছে। রাস্তার পাশেই কিন্তু একটা ব্লেন্ডার নিয়ে আপনি একটা ছোট্ট ভ্যান নিয়ে কিন্তু আপনি বসে যেতে পারেন, ওইখান থেকেও কিন্তু আপনি একটা ভালো আয় করতে পারবেন। 12 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ছোট পরিসরে 1 to 99 প্রোডাক্টের ব্যবসা। ছোট পরিসরে যদি আপনারা করতে পারেন 1 to 99 বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, অনেক প্রোডাক্ট। আপনি চাইলে আপনার পছন্দ মতো প্রোডাক্ট বেছে আপনি কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। 13 নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ছোট পরিসরে ক্যাটারিং সার্ভিসের ব্যবসা। অনেক অফিস আদালত রয়েছে অথবা অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে রান্না ভাড়া এই খাওয়ার ঝামেলায় যেতে চায় না, তাদের সাথে আপনি যোগাযোগ করে ছোট পরিসরে ক্যাটারিংয়ের ব্যবসাটা শুরু করতে পারেন। 14 নম্বরটা হচ্ছে অনলাইনে ফুড ডেলিভারি। আপনি নিজে রান্না করে অনলাইনে অনেক ফুড বিক্রি করার, খাবার বিক্রি করার অ্যাপস রয়েছে, ফুড পান্ডা রয়েছে, ই ফুড রয়েছে, পাঠাও ফুড রয়েছে, আপনি এগুলোর মাধ্যমেও কিন্তু সেল করতে পারেন। 15 নম্বরটা হচ্ছে ইউজড প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং। এটা হচ্ছে বর্তমানের আরেকটা লাভজনক ব্যবসা। 16 নম্বরটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটোগ্রাফির ব্যবসা।
অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে এবং অনেক আমরা এখন যে কোনো ওকেশনে ফটোগ্রাফি করতে চাই, এই ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট এটা আসলে প্রজেক্ট ওয়াইজ কাজ। এই প্রজেক্ট করেও কিন্তু আপনি ভালো একটা টাকা আয় করতে পারবেন। 17 নাম্বারটা হচ্ছে টি শার্ট সেলিং এবং টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা। আপনি এই ব্যবসাটা করেও ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন। 18 নম্বরে হচ্ছে নিজের এলাকায় কিন্তু আপনি দেখবেন অনেক ধরনের মানে বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন ভাজা পোড়া, যেমন পুরি, সিঙ্গারা, সমোচার, নিমকি, তারপর এরকম অনেক দোকান রয়েছে। আপনার যে দোকান দিয়ে করতে হবে তা কিন্তু না, আপনি একটা ভ্যানের মাধ্যমে রাস্তার পাশে সন্ধ্যার পর কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন। সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে পরিষ্কারভাবে কিন্তু আপনি ব্যবসাটা, ভাজা পোড়ার ব্যবসাটাও করেও কিন্তু আপনি ভালো টাকা আয় করতে পারবেন। 19 নাম্বারটা হচ্ছে পার্ট টাইম যদি আপনি করতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। অনলাইনে অনেক বড় বড় ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, আপনি যে কাজটাতে দক্ষ সেখানে আপনি আপনার কাজের দক্ষতা সেল করতে পারেন। 20 নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটি সেটা হচ্ছে ডিম কেনা বেচার ব্যবসা। ডিমের ব্যবসা করেও কিন্তু আপনি খুব ভালো একটা টাকা আয় করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের 20টি বিজনেস আইডিয়া। যদি ভিডিওটি ভালো লাগে, এই বিজনেস আইডিয়াগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।